নমস্কার। এ পরবাসে রবে কে হায়। আমাদের আধুনিক প্রজন্ম এক অদ্ভুত সময় কাটাচ্ছে। জীবনের খোঁজে, জীবিকার খোঁজে তারা ছড়িয়ে ছিটিয়ে পড়ছে পৃথিবীর নানান দিকে। কিন্তু কোথাও একটা সে পরবাসে থেকেও তাদের মন পড়ে থাকে ঘরের কোণে। তাদের হাতে প্রাচুর্য এসছে, কিন্তু সে প্রাচুর্য সবসময় তাদের ভালো লাগে না। মনে হয় ফিরে যাই সেই ছোটবেলার সাধারণ জীবনযাত্রায়। তাদের হাতে অর্থ আছে, কিন্তু সে অর্থ খরচ করবার উপায়ও সবসময় থাকে না, ইচ্ছেও থাকে না। মনে হয় মার হাতে সেই ডাল ভাত বাটি চচ্চড়ি এইসব কতই না ভালো ছিল। তাদের হাতে সময় বড় কম, কিন্তু তবু তারা ভাবে যদি আরেকটু সময় বার করতে পারতাম, যদি ফিরে যেতে পারতাম সেই মায়ের হাতের রান্নায়। মাকে দেখেছি লাল আগুনের ধারে বসে ঘামে ভেজা মুখ এবং ঘন্টার পর ঘন্টা রান্না করছে। কি ছিল সেই রান্নায়, কি ছিল তার স্বাদ? তাতে আর কিছুই ছিল না, ছিল কেবল মায়া, ভালোবাসা আর সংসারের প্রতি টান। আজকেও সে টান আছে, সে টান মুছে যায়নি, কিন্তু আজকে জীবনের গতি পাল্টে গেছে প্রচুর। এই সব কথাই হচ্ছিল আমার এক বোন অদিতি চট্টোপাধ্যায়ের সাথে। সে হঠাৎ বলল, দাদা আমি একটা রান্না করি জানো, আমার মায়ের কাছে শেখা। আমার মা এই রান্নাটি করতেন বড় যত্নে, খুব কম সময়। আমি আমার ছেলেকে করে খাওয়াই এখন। এই যে প্রজন্ম থেকে প্রজন্ম ফিরে যাওয়া, এই জন্যই এই রান্নাটি আনলাম এবার। বললেন এই এক পদে আমার ছেলে পুরো ভাত খেয়ে নেয়। মাছের তেল চচ্চড়ি, সেই তেল চচ্চড়ি শিখবো আজ। চলুন শিখি। বাজারে আলাদা করে মাছের তেল কিনতে পাবেন। সবচেয়ে ভালো হয় যদি খুব বড় কাতলা মাছের তেল পান। রুই মাছের তেল দিয়েও খারাপ হবে না। এবার বলি, এই রান্নার উপায়টি কিন্তু সত্যি অভিনব। সমস্ত উপকরণ একসাথে কড়াইয়ে ঢালুন, তারপর আঁচে বসান কড়াই, হতে দিন। শেষ করুন একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে নিজের পছন্দ মতো। ব্যাস, পুরো এক থালা ভাত খাবেন এই একটি পদ দিয়ে। চলুন শুরু করি তাহলে। কড়াইয়ে প্রথম দিন 250 গ্রাম মাছের তেল, তার সাথে দিন চচ্চড়ির মতো ছোট টুকরো করে কাটা 2টি আলু, সাথে দিন 2টি বড় মাপের পেঁয়াজ ছোট কুচি করে কাটা, 2টি টমেটো তাও ছোট কুচি করে কাটা, কাঁচা লঙ্কা কুচি, যেমন ঝাল খাবেন তেমন দেবেন, 1.5 চা চামচ পরিমাণ হলুদ, 1 থেকে 1.5 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটি দেবেন মূলত রঙের জন্য। খুব অল্প কয়েক দানা চিনি রান্নায় সমতা আনার জন্য। স্বাদ অনুযায়ী নুন দেবেন, তবে মনে রাখবেন রান্নাটি হবার পর কিন্তু কমে আসবে। 8 কাপ পরিমাণ জল এবং 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। মনে রাখবেন এই রান্না কিন্তু একদম গা মাখা হবে এবং একদমই প্রায় ঝোল থাকবে না। মাছের তেল থেকে যে তেল ছাড়বে এবং যে তেল আপনি যোগ করলেন সেই তেলেই কিন্তু এর স্বাদ, এবং সেই তেলই কিন্তু এই রান্নাটির ঝোলের কাজ করবে। এবার সবকটি উপকরণ ভালো করে মিশিয়ে নিন। এবার কড়াই আঁচে বসান এবং অপেক্ষা করুন ততক্ষণ যতক্ষণ না রান্নাটি ফুটতে শুরু করে। রান্নাটি ফুটে উঠলে ভালো করে নেড়ে মিশিয়ে নিন, তারপর ঢাকা দিয়ে আঁচ মাঝারিতে কমিয়ে আনুন। এইবার কিন্তু রান্নাটি হতে দেবেন পরবর্তী প্রায় 15 মিনিট। মাঝে মধ্যে ঢাকা খুলে একটুখানি নাড়িয়ে মিশিয়ে নেবেন, আবার ঢাকা দিয়ে রান্নাটি হতে দিন। যখন দেখবেন আলু সেদ্ধ হয়ে এসছে, তখন খুন্তি দিয়ে কয়েকটা আলু একটু ভেঙে মিশিয়ে দিন
তাতে ঝোলে ঘনত্ব বাড়বে এবং স্বাদও বাড়বে রান্নাটির। রান্নাটি যতক্ষণ হচ্ছে আপনাদের কাছে অনুরোধ রাখবো, কেমন লাগছে আজকের রান্না এবং আমাদের চ্যানেলের অন্যান্য রান্না দয়া করে আমাদের লিখে পাঠান কমেন্টে। যদি ভালো লাগে আত্মীয় বন্ধুদের সাথে শেয়ার করবেন অবশ্যই। এভাবেই কিন্তু বেঁচে থাকবে আমাদের মা, ঠাকুমা, দিদিমার এইসব রান্না। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, খুব আনন্দ পাবো। এবং যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনাদের কাছে, তাহলে অবশ্যই বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। মিনিট 15-র মাথায় দেখবেন রান্নাটির রং অনেক গাঢ় হয়ে এসছে এবং ওপরে তেল ভেসে উঠেছে। এছাড়াও টমেটো গলে ঝোলের সাথে মিশে গেছে এবং আলুও সুসিদ্ধ হয়েছে। তখন বুঝবেন রান্নাটি এবার শেষ করবার পালা। এবার ওপর থেকে ছড়িয়ে দিন সর্ষের তেল। আপনার ইচ্ছা মতো দেবেন এবং তার সাথে যদি মনে করেন ছড়িয়ে দিন কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আর মিনিট খানেক রেখে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন তেল চচ্চড়ি।